নমস্কার বন্ধুরা, রেসেলে আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে আসছি। এর আগেও অনেকগুলো নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে রেসিপিগুলোকে দেখতে পারবেন। এখন অবধি আমার চ্যানেলে 78 মেম্বার হয়েছে। যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন, পাশে থাকা সাবস্ক্রাইব বটনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন। তাহলে চলুন আজকে আমার নিরামিষ রেসিপিটা শুরু করছি। আজকে আমি রান্না করব মোচার ঘন্ট। মোচার ঘন্ট এই রান্নাটা কম বেশি সবাই জানে, কিন্তু যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি নিয়ে আসছি। মোচার ঘন্ট রান্না করার জন্য প্রথমে দেখুন, মোচার থেকে আমরা এভাবে ভিতর থেকে মোচাগুলোকে বের করব। খুলে খুলে এক একটা পাপড়ি খুলে মোচাগুলোকে বের করব। করে এভাবে হাত দিয়ে মোচার ভিতরে দেশালার মতো একটা শক্তও থাকে আর নিচে একটা প্লাস্টিকের মতো জিনিস আছে, সেই দুটোকে ফেলে দিতে লাগবে। আর সেটা একদম শুরু থেকে যখন আমরা অনেকটা মোচা এভাবে বের করে নেব, ভেতরেগুলোকে আর এভাবে বের করতে লাগবে না, সেগুলোকে আমরা কেটে ফেলতে পারবো। আর এইভাবে কাটার আগে আমি একটা টিপস বলে দিচ্ছি, হাতে একটু সরষের তেল অবশ্যই লাগিয়ে নেবে। আর যেই বটি বা চাকু দিয়ে কাটবো বা ছুরি দিয়ে কাটবো, সেখানেও একটু সরষের তেল মেখে নেব। তাহলে আমাদের হাত ধোয়ার সময় কোনো অসুবিধা হবে না, হাত কালো বা নখ কালো হবে না। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিলাম। নিয়ে আমি এখন একটি পাত্রে জল দিয়েছি, জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেন হলুদ দিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। হলুদ দিলে যেহেতু মোচা ভীষণই কালো হয়, তাহলে কষটাও বেরিয়ে যাবে আর মোচার রঙটাও সুন্দর হবে। তার জন্য 2 নম্বর টিপস হলো এটা। তো এভাবে আমি দিয়ে ভালোভাবে মোচাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। দেখুন মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। মোচা সাইডে রেখে দিচ্ছি জল ঝরার জন্য। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এখানে আমি দিয়ে দেবো, তেল গরম হয়ে গেলে 1 চামচ ঘি। ঘি দিলে খুব ভালো লাগে খেতে, নিরামিষ তরকারিতে ঘিয়ের গন্ধটা ভীষণই ভালো লাগে। 1 চামচ ঘি দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি কিছুটা আদা, 1 চামচের মতো আদা দিয়ে দিচ্ছি। এবার আদা থেতো করে নিয়েছি আমি, দিয়ে ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। একটু আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি নারকেল কুচি দিলে খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। নারকেল কুচি দিয়ে এখানে আলু দিয়ে দিচ্ছি। বেশি আলু দিইনি, একটি আলুকে এভাবে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। হলুদ দিয়েছি 1/2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। সকালে একটু আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ছোলা দিয়ে দিয়েছি। ছোলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, মশলা যেন নিচে না লেগে যায়, মশলা ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তাই একটু জল দেওয়া, দিয়ে ঢাকনা দিয়ে একটু কম আঁচে 5-7 মিনিট এভাবে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন একটু চিনি দিচ্ছি। চিনি দিলে নিরামিষ রান্নাতে ভীষণই ভালো লাগে, তাই চিনি দেওয়া। নুন চিনির ব্যালেন্স হলে ভালো লাগে খেতে, তাই চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। এভাবে দিয়ে আমি এখন মোচাগুলোকে, জল ঝরা মোচাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে ঢাকনা দিয়ে একটু রান্না করব। মোচার থেকে অনেক জল বেরোয়, কিছুটা জল বেরোয়, তো জল টানতে একটু সময় লাগে, তাই মোচা রান্না করতে একটু সময় লাগে। এখানে আমার আরেকটা টিপস আমি বলে দিচ্ছি। মোচা রান্না করার সময় একটু চাউলের গুঁড়ো নিয়ে নেবেন। চাউলের গুঁড়ো 2 চামচের মতো, চায়ের চামচে 2 চামচ চাউলের গুঁড়ো একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে গুলে এখানে দিয়ে দেবেন। চাউলের গুঁড়ো না থাকলে একটু চাউলকে ভিজিয়ে বেটে দিতে পারেন, খুব কম 2 চামচের মতোই দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলে দেখবেন জলটাও টেনে আসছে, খুব তাড়াতাড়ি মোচা হয়ে যায়। মোচা যখন দেখবেন কড়াইতে লেগে গেছে, তখন 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যায় মোচার ঘন্ট। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে।